আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করব ইসলাম শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায়ে ইসলামী শিক্ষা ও সংস্কৃতি থেকে আজকের আলোচ্য বিষয় হচ্ছে নৈতিক শিক্ষা। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য নিয়ে। তা আজকের নৈতিক শিক্ষা, প্রথমে আমরা আমাদের জানতে হবে যে নৈতিকতা কি। নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মোরালিটি, যার অর্থ হচ্ছে আচার ব্যবহার, রীতিনীতি, প্রথা ইত্যাদি। এর আরবি প্রতিশব্দ হচ্ছে খুলুক বা আখলাক, যার অর্থ হচ্ছে স্বভাব চরিত্র। তো ইসলামী শরীয়তের পরিভাষা, পারিভাষিক অর্থ, আমরা শাব্দিক অর্থে কি জানছি যে মোরাল, ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মোরালিটি, নৈতিকতার, যার শাব্দিক অর্থ হচ্ছে আচার ব্যবহার, রীতিনীতি বা প্রথা। আর আরবি প্রতিশব্দ হচ্ছে আখলাক বা খুলক, যার অর্থ হচ্ছে চরিত্র বা স্বভাব। আর পারিভাষিক অর্থে ইসলামী শরীয়তের পরিভাষায় মানুষের কথাবার্তা, আচার আচরণ, রীতিনীতি, চাল চলন, লেনদেন, পারস্পরিক অধিকার ও কর্তব্যের মাধ্যমে যে স্বভাব চরিত্রের পরিচয় পাওয়া যায় তাকেই বলা হয় আখলাক বা নৈতিকতা। নৈতিকতার দুটি উপাদান রয়েছে। কয়টি উপাদান? দুটি উপাদান রয়েছে, বিষয়বস্তু বা উপাদান। এক নম্বর হচ্ছে আখলাকে হাসানা, দুই নম্বর হচ্ছে আখলাকে জামিমা। তো আখলাকে হাসানা বা নৈতিকতার উত্তম উপাদানগুলো হচ্ছে সত্যবাদিতা, বিশ্বাসযোগ্যতা, প্রজ্ঞা, সাহস, ভদ্রতা, বিনয়, নম্রতা, উদারতা, অতিথিপরায়ণতা, সততা, সরলতা, বিশ্বস্ততা, ক্ষমা, ধৈর্য, নিষ্ঠা, কৃতজ্ঞতা প্রভৃতি। দ্বিতীয়ত আখলাকে জামিমা, যেটা তার নৈতিকতার মন্দ উপাদানগুলো। নৈতিকতার মন্দ উপাদানগুলো হচ্ছে মিথ্যাবাদিতা, মিথ্যা প্রতিশ্রুতি দেয়া, পেটুকতা, বাচালতা, পরনিন্দা, অভিসম্পাত করা, ঘৃণা, ঈর্ষা, কৃপণতা, অহংকার, নির্লজ্জতা, কাপুরুষতা, দুশ্চরিত্র, অবিচার, আল্লাহকে ভয় না করা, মানুষের ক্ষতি করা, সমাজে সন্ত্রাস সৃষ্টি করা, প্রতারণা করা, খিয়ানত করা, পাপাচারে লিপ্ত থাকা ইত্যাদি। এই উপাদানগুলো একটা উত্তম উপাদান, যেটা ভালো আখলাকে হাসানা, আর আখলাকে জামিমা, যেটা নৈতিকতার খারাপ মন্দ যে দিকগুলো, যে উপাদানগুলো, সেগুলো নিয়ে আলোচনা করছি। এখন আমরা আলোচনা করব যে ছাত্রছাত্রীদের নৈতিক চরিত্র গঠনে ইসলামী শিক্ষার ভূমিকা কি। আমরা জানি যে বর্তমান সমাজ ব্যবস্থায় যে নৈতিক যে অবক্ষয়, এই নৈতিক অবক্ষয় থেকে বাঁচতে হলে কি কি করণীয়, ইসলামী শিক্ষার ভূমিকা ইসলামের মাধ্যমে কিভাবে করা যায়, সে নিয়ে আমরা এখন আলোচনা করব। এক নম্বর হচ্ছে ইবাদত করা। আল্লাহ কি বলছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাহলে আল্লাহর ইবাদত, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যথাযথভাবে পালনের মাধ্যমে নৈতিক চরিত্র
উন্নত হয়। আল্লাহ অন্যত্র কি বলছেন? আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, এবং আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার সাথে ভালো আচরণ করো, সদ্ব্যবহার করো। তো এগুলো কিন্তু ইবাদত। ইবাদত শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এটা না। আল্লাহ রব্বুল আলামিন যে নির্দেশগুলো দিয়েছেন, যেগুলো করতে বলছেন আমাদেরকে, আল্লাহর প্রতিটা নির্দেশই হচ্ছে ইবাদত। আল্লাহ, তোমরা স্টুডেন্ট, তোমরা যে স্টুডেন্ট, তোমরা লেখাপড়া করতে আসছো, লেখাপড়া সেখানেও তো কি বলছেন? লেখাপড়ার জন্য, শিক্ষা অর্জন করার জন্য আল্লাহ পবিত্র কোরআনে প্রথমে সূরা আলাকে কি বলছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? শিক্ষা অর্জন করা ফরজ, প্রত্যেক মুসলিম নরনারীর উপর শিক্ষা অর্জন করা ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। তাহলে সেই আল্লাহর নির্দেশ, রসুলের নির্দেশ, এই নির্দেশগুলো পালন করা হচ্ছে একটা ইবাদত। মা বাবা যে উদ্দেশ্যে তোমাদেরকে পাঠাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে, সেই উদ্দেশ্য বাস্তবায়ন যদি করতে পারো, মা বাবার সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি, তাহলে সেটাও কিন্তু হবে ইবাদতের ভিতর, ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহকে রাজি খুশি করার জন্য সব যা কিছু করণীয় সব হচ্ছে ইবাদত। 2 নম্বর হচ্ছে আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করে মানুষের নৈতিক চরিত্র উন্নতি হতে পারে। কাকে স্মরণ করে? আল্লাহকে স্মরণ করে। কারণ আল্লাহকে স্মরণ করলে খারাপ কাজ থেকে মানুষ কি করবে? বিরত থাকবে। আল্লাহ কি বলছেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অর্থাৎ সাবধান, একমাত্র জিকিরের মাধ্যমেই অন্তরাত্মা সমূহ প্রশান্তি লাভ করে। অন্য আয়াতে আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো, আমিও কি তোমাদেরকে স্মরণ করব। তো এই আল্লাহর স্মরণ যদি মানুষের মনে থাকে, যে আমি একটা কাজ করতে গিয়ে এই কাজটা করতেছি, এটা তো আল্লাহ দেখতেছেন। যদি কেউ দেখতেছেন না, আমার মা বাবা দেখতেছেন না, আমার ভাই বোন দেখতেছেন না, অন্য কেউ দেখতেছেন না, কিন্তু একমাত্র কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। এই আল্লাহ দেখতেছেন, এই ভয়, এই আল্লাহর এই স্মরণ যার ভিতর থাকবে, সে কখনো খারাপ কাজ করতে পারবে না। তার নৈতিক উন্নতি তো হবেই। আল্লাহকে স্মরণ, আল্লাহ সবসময় আল্লাহকে এই জন্য স্মরণ করতে হবে। আর এই আল্লাহর স্মরণ, আল্লাহকে স্মরণ করে যদি কোনো খারাপ কাজ থেকে মানুষ বিরত থাকে, তাহলে তার জন্য কি পুরস্কার হিসেবে জান্নাত ঘোষণা করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কেউ যদি কোনো খারাপ কাজ করতে গিয়ে আল্লাহর ভয়ে, আল্লাহর স্মরণ করে, আল্লাহর ভয়ে সেখান থেকে ফিরে আসে, তার জন্য আল্লাহ পুরস্কৃত করবেন তাকে বেহেশত দিয়ে। তাহলে আল্লাহর স্মরণ, আল্লাহকে স্মরণ করে মানুষের নৈতিক চরিত্র উন্নত করা যায়। আল্লাহকে আমরা যে কাজ করি না কেন, যে সব কাজই আমরা মনে রাখতে হবে কি? সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে দেখতেছেন, তিনি আমাদের সৃষ্টি করছেন, তিনি আমাদের মালিক, আমাদের রিজিক দাতা, আমাদের পালনকর্তা, সবকিছু। এই চিন্তাধারা, এই চিন্তা ভাবনা যার মধ্যে থাকবে, আসবে, সে কখনো খারাপ কাজ করতে পারবে না। তাহলে তার কি চরিত্র, স্বভাব চরিত্র কি হবে? ভালো হবে। 3 নম্বরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে কি করা যায়? নৈতিক চরিত্রের পরিবর্তন, উন্নত করা যায়। আমাদের প্রশ্ন হচ্ছে ছাত্রছাত্রীদের নৈতিকতার উন্নয়নে, নৈতিক চরিত্র বা নৈতিকতার উন্নয়নে ইসলামের ভূমিকা। তা বিশ্ব মানবের জন্য আল্লাহ রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কে বলছেন? আল্লাহ বলছেন। তাকে অনুসরণ করার মাধ্যমে
নৈতিক চরিত্রের পূর্ণতা সাধন করা সম্ভব। আল্লাহ পবিত্র কোরআনে কি বলছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে অবশ্যই রাসূলুল্লাহ তোমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর রাসূলের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ যদি অনুসরণ করি, আদর্শের যদি অনুসরণ করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কিভাবে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি? তিনি কখনো মিথ্যা কথা বলতেন না, সবসময় কি ন্যায় বিচার করতেন, কোনো পক্ষপাতিত্ব করতেন না। তোমরা জানো, আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক সম্ভ্রান্ত ফ্যামিলির একটি মেয়ে চুরি করার দায় সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ এসে সুপারিশ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে সম্ভ্রান্ত ফ্যামিলির এই মহিলা, এই নারী, তাকে কিছুটা কনসিডার করা যায় কিনা বিচারের ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মেয়ে ফাতেমাও যদি এই জায়গায় হতো, চুরি করতো, তা আমি তার হাত কেটে দিতাম। কারণ কোরআনে আছে কি, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, নারী এবং পুরুষ যারা কি চুরি করে তাদের কি উভয়ের হাত কেটে দেওয়া, ফরজ, এই নির্দেশ পালন করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? ন্যায়ের প্রতীক ছিলেন, ন্যায় বিচার করতেন, মিথ্যা কথা বলতেন না কখনো, মানুষের উপকার করতেন, সত্যবাদী ছিলেন, সবই তো আমরা আমানতদার ছিলেন, শ্রেষ্ঠ শাসনকর্তা ছিলেন। তাহলে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শের যদি অনুসরণ করি, তাহলে তো আমরা নৈতিক চরিত্রের দিক থেকে অনেক উন্নত হয়ে যাব। আমাদের ভিতর খারাপ কোনো কাজ আমাদের দ্বারা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম, যে আপনি মহান উত্তম চরিত্রের অধিকারী হচ্ছেন। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে? আল্লাহর কথা। তা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে নৈতিক চরিত্রের উন্নতি সাধন করা সম্ভব। 4 নাম্বার, কোরআনের অনুসরণ। কোরআন মানব জাতিকে সৃষ্টি করে ক্ষান্ত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? এই মানব জাতি সৃষ্টি করার সাথে সাথে মানব জাতি কিভাবে চলবে তাদের চলার পাথ হিসাবে, মানে সংবিধান হিসাবে তৈরি রচনা করেছেন, পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই পবিত্র 30 পারা কোরআন। সেই কোরআনের অনুসরণ করলে কখনো মানুষ কি পথভ্রষ্ট হবে না, নৈতিক অবক্ষয় হবে না, নৈতিকতার উন্নতি হবে। কোরআনের অনুসরণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সব কিছু ডিটেইলস বর্ণনা করেছেন। যেমন বলছেন, ওয়ালাকাদ সাররাফনা লিন-নাস ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসালিন, মানব জাতির কল্যাণার্থে সব কিছুর বিস্তারিত বিবরণ রয়েছে এই পবিত্র কোরআনে। সেই কোরআনকে, কোরআন অনুযায়ী যদি আমরা চলি, তাহলে আমরা কখনো কেউ কোনো খারাপ কাজ করতে পারবো না। সব নির্দেশনা কার? আল্লাহ রাব্বুল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিদায় হজের ভাষণে কি বলেছিলেন? বিশাল জনসম্মুখে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু ইন তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। বলছেন, আমি দুটি জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, এই দুটি জিনিসকে যদি তোমরা
আঁকড়িয়ে ধরতে পারো, তাহলে তোমাদের মধ্যে কেউ কখনো পথভ্রষ্ট হবে না। সে দুটো হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই দুটির অনুসরণ যদি মানুষ করে কখনো সে পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না। তাহলে নৈতিক চরিত্রের উন্নতি অবশ্যই হবে তার। তাহলে এই কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সেই কোরআনের ধর্মীয় অনুশাসন আমরা বলি, ধর্মীয় অনুশাসন মেনে যদি চলে সে কখনো খারাপ কাজ করতে পারে না। এই ধর্মীয় অনুশাসন কি? ধর্মীয় অনুশাসন সেই শাসনের প্রধান সংবিধানই তো হচ্ছে আল কোরআন। এই কোরআন অনুযায়ী যারা চলবে তারা কখনো বিপদগামী হবে না। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এ অনুযায়ী যদি চলে মানুষ, তাহলে এই অনুসরণ যদি করে তাহলে কেউ কখনো পথভ্রষ্ট হবে না, তার চরিত্র কখনো খারাপ হবে না, নৈতিক অবক্ষয় হবে না। দায়িত্ব 5 নম্বর, নৈতিক চরিত্র গঠনে ইসলাম দায়িত্ব ও সচেতনতার উপরে গুরুত্ব আরোপ করেছেন। দায়িত্ব ও সচেতনতা, প্রতিটা মানুষ তো দায়িত্বশীল, সচেতন এবং দায়িত্ব। কি বলছেন? নৈতিক চরিত্র গঠনে ইসলাম দায়িত্ব সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেছেন। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। সাবধান, তোমরা প্রত্যেককেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে আমরা প্রত্যেক মানুষ কি দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, তোমরা প্রত্যেককেই দায়িত্বশীল এবং তোমাদের অধীনস্থদের সম্পর্কে, তোমাদের এই দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। জবাবদিহি কোন? কিয়ামতের দিন কার কাছে জবাবদিহি করতে হবে? আল্লাহর কাছে জবাবদিহি। বিচারপতি সেখানে শাসন কে বিচার করবেন? বিচারপতি কে থাকবেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহর কাছে সেখানে কেউ মিথ্যা কথা বলতে পারবে না, সত্য কথাই বলতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে কি বলছেন? সূরা ইয়াসিনে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকের এই দিন বিচারের দিন, এই বিচারের দিন তোমাদের মুখমণ্ডলের উপর আমি কি করব? মোহর মেরে দেব, সিলগালা করে দেব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, মুখমণ্ডলের উপর সিলগালা করে দেব, মোহর মেরে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কথা বলবে তোমার হাত। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কি করবে? সেদিন সাক্ষী দিবে, কথা বলবে তোমাদের কর্ম সম্পর্কে। তোমরা কি কি কাজ করেছো এই দুনিয়াতে, ভালো করেছো না খারাপ করেছো, সব কিছুর উত্তর কে দিবে? তোমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ, তোমাদের হাত, তোমাদের পায়ে অঙ্গ প্রত্যঙ্গ, এর দ্বারা তোমরা করছো, এরাই সাক্ষী দিবে। মিথ্যার আশ্রয় নিলেও তোমরা নিতে পারবে না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন সেদিন তোমাদের মুখে কি সিলগালা করে দেওয়া হবে। তাহলে নৈতিক চরিত্র গঠনে ইসলাম দায়িত্ব সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেছেন। মানব কল্যাণমূলক কাজ, ইসলামী শিক্ষা ছাত্রছাত্রীদের মানব কল্যাণমূলক কাজে উদ্বুদ্ধ করে। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? যে তোমরা মানুষের প্রতি ভালো আচরণ করো যেমনি ভাবে আল্লাহ তোমাদের প্রতি ভালো আচরণ করেছেন। 7 মৃত্যুকে স্মরণ করার নির্দেশ। এই নৈতিক চরিত্রের উন্নতির জন্য মৃত্যুকে সবচেয়ে বেশি বেশি স্মরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। নৈতিক চরিত্রের উন্নতির জন্য মৃত্যুকে সবচেয়ে বেশি বেশি স্মরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন?
তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, তাহলে মৃত্যুর কথা মনে হবে। কবর কাছে যদি আমরা যাই, গোরস্থান কবরস্থানের কাছে যাই, কবর জিয়ারত করি, তাহলে সেখানে মনে হবে যে আমরা তো ক্ষণিকের জন্য এই দুনিয়া, আল্লাহ রসুল যে বলছেন আর দুনিয়া সেজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, এই দুনিয়া হচ্ছে আর দুনিয়া সেজনুল মুমিনিন, ইমানদার লোকদের জন্য হচ্ছে কয়েদখানা, ওয়া জান্নাতুল লিল কাফিরিন, আর কাফিরদের জন্য হচ্ছে বেহেশতখানা। তাহলে এই দুনিয়ার মোহে পড়ে মানুষ কি করে, খারাপ পথে চলে যায়। তাহলে এই নৈতিক চরিত্রের উন্নতির জন্য মৃত্যুকে সবচেয়ে বেশি বেশি স্মরণ করার নির্দেশ আছে, স্মরণ করতে হবে। এই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলে নৈতিক চরিত্রের উন্নতি সাধন করা সম্ভব হবে। আত্মসমালোচনা করা, পরের সমালোচনা করার দরকার নেই। যেমন রাসূলুল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ কি বলেছিলেন, আল্লাহ কি বলছেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসু, আগে নিজে বাঁচো, তারপর তোমার পরিবার পরিজনকে বাঁচাও। তাহলে আত্মসমালোচনা আগে নিজে, আমি কি কাজ করি, আমি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুটি হাত দুটি চোখ এত সুন্দর করে বানিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, প্রতিবন্ধী বানাননি, সম্পূর্ণ ভালো মানুষ করেছেন, তাহলে আমি কি দায়িত্ব পালন করি, আমি কি কাজ করি, আমার দ্বারা মানুষের কোনো উপকার হয় না ক্ষতি হয়, আমার দেখাতে কি মানুষ কি খারাপ পথে যায় না ভালোর দিকে যায়, এই সমালোচনা করতে হবে। তাহলে নৈতিক চরিত্রের উন্নতির জন্য ইসলামে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে কি, আত্মসমালোচনার উপর। আজকে নিজেকে ভালো হতে হবে, আমি আগে ভালো হব, আমি ভালো কাজ করব, তারপর আমরা কি করব, আর একজনের সমালোচনা করব। আমার যদি দোষ ত্রুটি থাকে, আমি আর একজনের সমালোচনা করে কি লাভ হবে? সমালোচনা আগে কার করতে হবে, আমার নিজের করতে হবে। প্রতিটা মানুষ যদি যার যার প্রত্যেকটা মানুষের সমালোচনা করে, তাহলে সে সমাজে কখনো খারাপ কোনো কিছু ঘটতে পারে না। সত্যবাদিতা ও সৎসঙ্গ গ্রহণ, সততা আর সৎসঙ্গ গ্রহণ। আল্লাহর রসুল কি বলেন, আসিদকু ইউনজি, সত্যবাদিতা মানুষকে, সত্য মানুষকে কি করে, মুক্তি দেয়। তা মানুষকে এই সততা এবং সৎসঙ্গ, বলে না সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমরা বন্ধু নির্বাচন করার সময় দেখতে হবে কোন বন্ধু ভালো, যারা তার স্বভাব চরিত্র ভালো, যে নামাজ পড়ে, মানে ধর্মীয় অনুশাসন মেনে চলে, তার সাথে বন্ধুত্ব করতে হবে। যে খারাপ, তার সাথে বন্ধুত্ব করা যাবে না, তবে তাকে খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য উদ্বুদ্ধ করতে হবে। লজ্জাজনক কাজ থেকে বিরত থাকা, লজ্জাজনক কাজ কি, এই লজ্জাজনক কাজ থেকে বিরত থাকলেও কি নৈতিক চরিত্রের উন্নতি হয়। সেটা লজ্জার থেকে কাজ, যেমন যাবতীয় অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে ইসলাম। যেমন চুরি করা, প্রতারণা করা, হত্যা করা, আমানতের খিয়ানত করা, লোভ লালসা ও হিংসা বিদ্বেষ উচ্ছৃঙ্খলা প্রভৃতি আচরণ থেকে বিরত থাকা। তাহলে আমরা আজকে আলোচনা করলাম নৈতিকতা কি, নৈতিকতার বিষয়বস্তু বা উপাদান কয়টি, কি কি, তারপর ছাত্রছাত্রীদের নৈতিক চরিত্র উন্নয়নে ইসলাম শিক্ষার ভূমিকা কি, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব মক্তব। তোমরা সবাই জানো যে মক্তব ছোটবেলা প্রত্যেকটা মুসলিম ছেলে মেয়ে তারা প্রাথমিক পর্যায়ে ধর্মীয় যে শিক্ষা গ্রহণ করে, যেখানে সেই জায়গাকে, সেই স্থানকে বলা হয় মক্তব। এই মক্তব নিয়ে আমরা আলোচনা করব আগামী ক্লাসে। মক্তব কি, মুসলিম সমাজে মক্তবের ভূমিকা। হ্যাঁ, তাহলে পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সামাজিক দূরত্ব বজায় রাখো, তারপর স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।